ওরে দিয়া উঠে পড়, আর কত ঘুমাবি? গুড্ডি, তুমি তো কিচেনের দিকে যাচ্ছ, আমার জন্য একটু চা বসাও না। মা, বৌদির স্পর্ধা দেখেছো? বসে বসে কিরকম অর্ডার করছে, তুমি নিজে গিয়ে করে নাও না। কি এমন বলেছি? মরণ, বসে বসে হুকুম চালাচ্ছে আর দালদাজি সেগুলো পালন করবে, কাজকর্মের নাম নেই, যত সব। কি হলো, এত সকাল সকাল চেঁচাচ্ছ কেন? গিন্নি, আমার ছেলে জোর চোখ, ও হিরো চিনতে ভুল করেনি, এই বাড়ির উপযুক্ত বৌমা এনেছে। তুমি না সত্যি বাবা, হাসাতেও পারো, জুহুরি না ছাই। মা, আমার শরীরটা ভালো নেই, ডাক্তারবাবু রেস্টে থাকতে বলেছেন। তাছাড়া বিয়ের পর থেকে কোনোদিন দেরি হয়েছে বলুন তো? 6টা বাজলেই ঘুম থেকে উঠে পড়ি, তারপর বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে সবার জন্য চা বানাই। শোনো বাছা, আমি আর আমার মেয়ে কিচ্ছুটি করতে পারবো না। মা, তুমি ঠিকই বলেছো, আমরা যদি সব কাজ করে নেব তাহলে ওনাকে এই বাড়িতে রাখতে যাব কেন? কি হচ্ছে এসব? আমি তোমাদের ঝি, ঠিক আছে, দেখো এবারে কি হয়। কাল থেকে আমাকে দিয়ে আর একটা কাজও করাতে পারবে না। হুমকি দিচ্ছ? আমি করাবো, চেষ্টা করে দেখুন। বাবারে বাবা, কি তর্কবাজ মেয়ে! দেখলে মা, তোমাকে তো শাশুড়ি বলে একদম সম্মানই দেয় না। তোর দাদার অফিস থেকে একবার ফিরতে দে, তারপর ওকে বোঝাচ্ছি কত ধানে কত চাল। কি হয়েছে মা, কাঁদছো কেন? ঘরে চলো। এই বয়সে এসে মানুষটার কত অপমান সহ্য করবে তুমি জানো না দাদা? বৌদি আজ মায়ের সঙ্গে কি দুর্ব্যবহারটাই না করেছে। সকাল থেকে জলস্পর্শ করেনি। এইভাবে চলতে থাকলে উনি তো অসুস্থ হয়ে পড়বে। সংসারের শান্তির জন্য নাটক করতে হবে, তুমিও চালিয়ে যাও। লাগছে, আর মেরো না, ছেড়ে দাও। বাড়ি ফিরে সব শুনেছি, দ্বিতীয় দিন যদি মার বোনের সাথে এমন করো তাহলে আমার থেকে আর কেউ খারাপ হবে না। যাদের জন্য এত কথা শোনাচ্ছ তারাই যদি ভুল করে তখন কি শাস্তি দেবে? বাবা তো মাটির মানুষ, কারোর সাথে বাঁচে থাকে না। যদি মা হয় তাহলে গ্রামের বাড়ি পাঠিয়ে দেবো, আর বাকি রইল গুড্ডি, চাষবাস করে এরকম ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো। বাবা জিদ, আমার বকাবকি করিস না, বৌমা ছেলে মানুষ, একটু বুঝিয়ে বল। আজ থেকে আমি আর তোর বোন সব রান্না বান্না করবো। চল।